নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে পড়িয়েও চলে এসেছি। সকালে পড়ানো ছিল, পড়িয়ে এই বাড়িতে এলাম। আর অনেক বেলা হয়ে গেছে, কি করব বলো, প্রচুর খিদে পেয়ে গেছে। তাই নিজেই বানিয়ে নিলাম গোলা রুটি। মা বললো খাওয়ার কিছু নেই, মুড়িটাও কম আছে, তাই ডিম দিয়ে ময়দা দিয়ে গোলা রুটি বানিয়ে নিয়েছি। আর বেসন দিইনি, সস দিয়ে খেয়ে নিলাম। দারুণ খেতে হয়েছিল। খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম নারকোল ভাঙতে। সেজমেশ্বর একটা নারকোল দিয়েছিল, কিন্তু দোমালা। সেটা ভাঙতে গিয়ে দেখলাম বেকার। তারপর আরও একটা নারকোল, সেটা ভাঙতে গেলাম, দিয়ে দেখো ভাঙা তো হলো, কিন্তু রক্তারক্তি কাণ্ড হয়ে বসে রয়েছে। আঙুলটায় চোট দিয়ে ফেলেছি। আর যদি ধার থাকতো কাটার, এটা আঙুলটা বোধহয় নেবেই যেত। কি অবস্থা দেখো, অ্যালোভেরা দিয়েছি, ঝিনঝিন করছে পুরো। বসে থাকলে তো হবে না, ওই সমস্ত কাজ করে নিয়ে হাতটা একটু রেস্ট দিয়ে তারপরেই চলে এসেছি কাজে। এটা আমার সেই স্কুলের বক্স, সেই ছোট্টবেলায় যখন 1-এ পড়তাম তখন দিদির ছিল, সেটা আমাকে দিয়েছিল। সেটা এখন কি কাজে লাগলো দেখতে পেলে তো? এখন সেলাইয়ের সুতো। এই জন্যেই বলে সময়ের সাথে সাথে সমস্ত কিছু বদলে যায়, কোনো জিনিসই কিন্তু ফেলা যায় না। তারপর কাজ সেরে স্নান করে নিয়েছি, খেতে যাব, দেখছি একটু রোদ উঠেছে। সকাল থেকে তো বৃষ্টি মেঘলা ছিল, আর এই রোদ দেখে মা দিয়েছে বালিশগুলো রোদে। আর কি কপাল দেখো, সকাল থেকে মেঘলা হয়েছিল ওয়েদার, সেই জন্য মাকে বললাম খিচুড়ি বানাও। খিচুড়ি যেই বানিয়ে খেতে বসেছি, আকাশে খটখটে রোদ। কিছু করার নেই, করে যখন ফেলেছে তো খেতেই হবে। খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিম দিয়ে আলু দিয়ে করেছিল। খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে। রজনীগন্ধার আপডেটটা তোমাদের দেওয়াই হয়নি, তাই ভাবলাম দি। কি সুন্দর হয়েছে দেখেছো? কদিনের মধ্যেই কিন্তু ফুটবে। ফুটলে তোমাদের অবশ্যই দেখাবো। দেখো, গাছপালাগুলোর মাঝখানে দুজনে মিলে লড়াই লেগেছে। ব্যাস, যেই আমি ক্যামেরাটা অন করি, যে দুজনে লড়াই লেগে ছুটোছুটি। যাক, ওয়েদারটা এখন ভালো আছে, এবার আমি কাজে বেরোবো। রেডি হয়ে নিই, আর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর আলমারির কভারটা কিন্তু তোমাদের তো বলাই হয়নি, আমি সেদিন যে কাজটা করছিলাম, কি করছিলাম। তো সেদিন আমি আলমারির একটা কভার বানাচ্ছিলাম, তোমাদেরকে কাজ থেকে ফিরে সন্ধ্যেবেলায় অবশ্যই দেখাবো। তো ওয়েদার যেহেতু ভালো, একটু দূরের দিকেই যেতে হবে। তো আগে যাই, যেন কাজটা কমপ্লিট করে আনি। 3:30 প্রায় বাজবে হয়ে গেছে। 4টের সময় ওখানে গিয়ে পৌঁছাবো বলেছি, তাই আগে রেডি হতে হবে। রেডি হয়ে নিই, মা ওদিকে শুয়েও পড়েছে। তো চলো আগে রেডি হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি রেডি হয়ে নিয়েছি। তোমরা হয়তো ভাববে বারবার কেন এই জামাটা পরছি। আমি তো রোজ দিন যাই না, যেদিন যেটা সুযোগ পাই সেদিন সেটা পরে যাই। এই কয়েকদিন ধরে এটাই পরে যাচ্ছি। তো কয়েকদিন মানে কেচে দিয়েছি এসে, তো এটাই বার করা আছে, তো এটাই পরে নিয়েছি। সব সময় সব জামা বার করা থাকে না, এটাই মা বললো যে এটাই পরে যা, এটাই রাখা আছে। আর বাকি দেখো খাটের ব্যাটামে ঝুলছে, এগুলো সবই পরে যাই। তো কালকে ওইটা পরে গিয়েছিলাম, ভিডিও নেওয়া হয়নি। সব দিন তো ক্লিপ করা নেওয়া হয় না, সেই কারণে তোমরা বুঝতে পারো না। তো যেদিন যাই, হয়তো তোমরা দেখেছো এই জামাটাই পরতে, তো সেই জন্য তোমাদেরকে বলে দিলাম। তো চলো বেরিয়ে যাই। ও কাজ থেকে এসে পড়াতে বসে পড়েছিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো, আর প্রচুর মেঘ ধরে গিয়েছিলো আকাশে। হুড়োহুড়ি করে এসেছি, এসেই বসে পড়েছিলাম হচ্ছে পড়াতে। তো তাড়াতাড়ি করে পড়িয়ে দিয়েছি। আর এখন বাজে প্রায় 8টাই বাজে আছে দেখো। আর ঠিক টাইমে বৃষ্টি রেগুলার হয়ে গেছে এই প্রোগ্রামটা। সকালবেলা যখন পড়াতে যাই তখনও বৃষ্টি, আর সন্ধ্যেবেলা যখন ওরা পড়ে বাড়ি যায় তখনও বৃষ্টি। সারাদিনে আর নেই। কী পরিস্থিতি পড়েছে বলো তো, এত বাজে, মানে কিছু বলার নেই। দাঁড়াও দেখাই তোমাদের, বললে হয়তো বিশ্বাস করবে না। এখন এক পশলা বৃষ্টি হয়ে গেল, তারপর নিতে এসেছে দাদা। মানে বিরক্ত হয়ে যাচ্ছে, বসে থাকতে ভালো লাগে বলো না, বসেই আছে বিরক্ত। তো রোজের এরকম রুটিন হয়েছে, তাই বলেছি কাল সকালবেলা পড়াবো। সকালে তো পড়ানোই থাকে, বাড়ির বেশটাকে দুজনে আছে, ওদেরকে বলেছি সকালে চলে যেতে। সকালবেলা উঠে দেখবো ঝড়, একবারে বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো, খিদেও পেয়েছে, তো খাবো আগে। প্রচুর খিদে পেয়ে গেছে, চা নিয়ে বসে পড়েছি। প্রচুর জোর খিদে পেয়েছে, তার সাথে খাবো একটু খিচুড়ি। তোমরা তো জানোই আমি খিচুড়ি প্রেমী। লোকে মাংস ভালোবাসে, অনেক কিছু ভালোবাসে, বিরিয়ানি। আমার সমস্ত কিছু ভালোবাসা খাবারের মধ্যে খিচুড়ি একদম রয়েইছে। তাই সন্ধ্যেবেলা একটু খিচুড়ি না খেলে একদমই ভালো লাগে না। যেমন ঠিক মাংসর সাথে মুড়ি খাই সন্ধ্যেবেলা, ঠিক তেমনি মা আনতে গেছে, সেটাই খাবো। চা মুড়ি খেয়ে আমি একটুখানি বসে আছি, ক্লান্ত লাগছে। আর মা এদিকেই দেখো বেল্টটা পরে চলে এসেছে, যেহেতু এখন ডাক্তার বলে যে মাঝে মাঝে পড়তে। বেল্ট পরে বসে পড়েছে, বসে বলছে পুঁতি করব। তো মা করুক, আমি একটুখানি রেস্ট নিই। আর এদিকে চলছে টিভি সিরিয়াল। সকাল থেকে আম খাওয়ার সময় হয়নি, এখন বাজে রাত্রি 9টা। এখন খাওয়া হচ্ছে আম। বুঝতেই পারছো আমটা হজম করা মুশকিল, কিন্তু খাবো। সকাল থেকে যখন সময় হচ্ছে না। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব পোকা লাগা। ওই সব আমগুলো কেটে কেটে দেখছিলাম, সব পোকা। এখানে ফেলে দিয়েছি। এই জন্য ভালো আম 3টে বেছে নিয়ে এসেছি, এগুলো এখন কাটবো, কেটে খাবো। পাখিরা এসে
বন্ধুরা সেই যে আম খেলাম, খেয়ে দিয়ে কী করবো, সন্ধ্যে থেকে সেইভাবে কাজ কিছু থাকে না, মানে থাকে ভালো লাগে না সন্ধ্যের দিকে সেরকম কিছু কাজ করতে, তো সেই জন্য তোমাদের ভিডিওতে দেখানোও হয় না। তো অনেকক্ষণ শুয়েই ছিলাম, তো এখন 11:30 বাজে, চলে এসেছি খেতে। দুপুরের খিচুড়ি, পাঁপড় ভাজা, আলু ভাজা। মা একেবারে যৎ সামান্য নিয়েছে, মা মুড়ি খাবে, আমি খিচুড়ি নিয়েছি। তো খাওয়া দাওয়া করবো, তো খাই, চলো খেয়ে নিই। প্রচণ্ড মশা হয়েছে, বসে থাকতে দেবে না, মশার ধূপ দিয়েও দিচ্ছে না। হাতটা ভীষণ ব্যথা হয়েছে, এবার রাত্রে একটু বোরোলিন লাগিয়ে দেশলাই দিয়ে ছ্যাঁকা দিয়ে শোবো ভাবছি, তাহলে ব্যথাটা না একটু কম হয়। বিছুনিটা প্রচুর কষ্ট হচ্ছে, দেখো। বোরোলিনটা লাগিয়েছি, দেখো। এবার দেশলাই দিয়ে ছ্যাঁকা দেবো, তবে যদি বিছুনিটা কমে, দিলে না এটা ছ্যাঁকা দেবো, তার সাথে সাথে মশা মারার কয়েলটাও জ্বালাবো। তো চলো জ্বালিয়ে নিই, এরকমভাবে ফোন ধরে তো হচ্ছে না, অসুবিধা হচ্ছে, তো আগে করে নিই কাজগুলো। বন্ধুরা খাওয়া দাওয়া, ধূপ দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো আজকের মতো শুভরাত্রি। গুড মর্নিং বন্ধুরা, পরের দিন আবার চলে এসেছি, আজ শুক্রবার। তো আজ চলে এসেছি আবার, তো সকাল সকাল পড়িয়ে চলে এসেছি। সকাল নেই, 9:30 বাজে, চা মুড়ি নিয়ে বসে পড়েছি, খেয়ে যাব বাজারে। চা মুড়ি বিস্কুট চানাচুর সব দিয়েছে, একেবারে ধরে দিয়ে চলে গেছে, যেটা খাওয়ার খা। তো খাই, খেয়ে যাব বাজার। বাজার করে এসে আমাদের একটা সার্ভের কাজ দিয়েছিল, মানে কার বাড়িতে শৌচালয় আছে নেই সেটা কাগজপত্র দিয়েছে, সেগুলো দেওয়া হয়েছিল, সেগুলো তুলতে গিয়েছিলাম। এখন বাজে 11:30, 12:15। প্রচুর ক্লান্ত লাগছে, একদম শরীর ভালো লাগছে না বন্ধুরা, এত গরম, মেঘলা ওয়েদার দেখো, কিন্তু গুমোট, প্রচুর কষ্ট হচ্ছে, একটু রেস্ট নিতেই হবে আমাকে। তো পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা সেই তো শুয়ে পড়েছিলাম, তোমাদের বললাম, তারপর আর তোমাদেরকে কোনো ক্লিপ শেয়ার করিনি। কাল থেকে ভিডিওটা চালু আছে। আর এখন মাথায় দেখো সেই আগের দিনের মতো সেই প্যাকটা লাগিয়ে বসে আছি। প্যাক ঠিক নয়, সিরামও নয়, কি বলবো এটাকে আমি জানি না। তো সেই পেঁয়াজের রস দিয়ে, অ্যালোভেরা, নারকোল তেল দিয়ে ওটা লাগিয়েছি, একটু শুকনো করছি। অলরেডি ঘড়ির কাঁটায় প্রায় 1:45 ছুঁই ছুঁই। মা স্নান করছে আজকে, বাজার আনতে অনেক দেরি হয়ে গেছে, চালও শেষ হয়ে গিয়েছিলো, সব কিনে পরিয়ে সব আর কি সমস্ত কিছু নিয়ে আসতে অনেকটা দেরি হয়েছে, পড়ানো ছিল তো তাই। তো সেই জন্য রান্নাও অনেক দেরি হয়ে গেছে। মাই স্নান করছে, মায়ের হলে আমি যাব স্নান করতে, তাই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। আর একটা কথা বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম আলমারির কভারটা দেখাবো, আমার আর মনে নেই জানো তো, সন্ধেবেলায় তো বলেছিলাম দেখাবো, আর একদম খেয়াল নেই দেখাবো বলে আজকে সকালে দিয়ে চলে এসেছি। তো নেক্সট টাইম যদি আবার বানাই অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা কিচ্ছু মনে করো না, কিন্তু আমি জানি তোমরা তো আমার ফ্যামিলির মেম্বার, তোমরা নিশ্চয়ই কিচ্ছু মনে করবে না। তো চলো স্নান টান করি আগে, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা আমি তো স্নান টান করে চলে এসেছি, অলরেডি 2টো বাজে, এবার খাবার খাবো, প্রচুর খিদে পেয়েছে, দুপুরের খাবার খাবো। তো কাল থেকে ভিডিওটা টানছি, আর বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, শুভ দুপুর জানিয়ে ফেস করছি।